একটা মাজারে যদি হামলা করা হয়, আমি মুফতি আসাদুজ্জামান সুফিবাদী পল্টনের মধ্যে আমি সর্বপ্রথম রক্ত দিব। আপনারা দিতে রাজি কিনা? আমরা সবাই কাফনের কাপড় পরে আসবো, আপনারা রাজি কিনা? আর একটা মাজারে হামলা করে আপনারা দেখেন, চরমনায় হেফাজত এবং যারা মসজিদের আলেম ওলামাদের ভক্ত, তাদের মধ্যে একটা গোষ্ঠী রয়েছে উগ্র, অতি উৎসাহী, তারা এই কাজ করেছে। আর বিশেষ করে অধিকাংশ মাজারগুলো ভেঙেছে মসজিদের ইমামদের নেতৃত্বে। 5 তারিখের রাত্র থেকেই শুরু হয়েছে মাজার ভাঙ্গা। এই পর্যন্ত আমাদের কাছে যে সংবাদ এসেছে 36টা মাজার ভাঙচুর হয়েছে এবং গতকালকে তারা বাবা শাহপরানের মাজার শরীফ ভাঙচুর করার জন্য গিয়েছে, কিন্তু তারা পারে নাই সেনাবাহিনী ভাইদের জন্য। এই মাজার শরীফ যারা ভেঙেছে তারা ওই এজিদের প্রেতাত্মা, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কারবালার ময়দানে আমার মাওলা হুসাইনকে জবি করেছে। আপনারা দেখেছেন যারা মাজার ভেঙেছে, প্রতিটা মাজার যারা ভেঙেছে তাদের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পাগড়ি ছিল। আর যখন ভেঙেছে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মাজার ভাঙচুর করেছে। আপনারা জানেন সিরাজগঞ্জ কাজীপুর অলি বাবার মাজার শরীফ তারা যখন ভেঙেছে, এই মাজার ভাঙচুরের নেতৃত্ব দিয়েছিল এক ইমাম। এলাকাবাসীকে সাধুবাদ জানাই, ওই এলাকাবাসী ওই ইমামকে বরখাস্ত করেছে। তো আমরা চাই শুধু বরখাস্ত করলে হবে না, আমাদের কলিজায় আঘাত লেগেছে, আমাদের কলিজার ভিতরে লাথি লেগেছে। ওই ইমামকে গ্রেফতার করে তাকে বিচারে কার্যকর করতে হবে। এবং বাংলাদেশে যতগুলো মাজার ভাঙচুর হয়েছে ফুটেজ রয়েছে, ফুটেজ দেখে প্রতিটা জঙ্গি উগ্র সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায়, তাদেরকে রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী বিচার করতে হবে। আর আমরা ভারাক্রান্ত হৃদয়ের সাথে আমরা বলতে চাই, ধর্ম উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু ধর্ম উপদেষ্টা সাহেব আপনি অনেক জ্ঞানী, কিন্তু আপনি মন্দির পাহারা দেওয়ার জন্য ছাত্র রেখেছেন, কিন্তু এতগুলো মাজার ভাঙচুর হয়েছে, একটা মাজার শরীফ পরিদর্শন করার জন্য আমরা আপনাকে পাই না এবং কোনো জায়গায় আপনি খোঁজ খবর নেন নাই। এটা তো ধর্ম উপদেষ্টার কাজ হতে পারে না। তো তত্ত্বাবধায়ক সরকারে যারা রয়েছে তারা অধিকাংশ অলি প্রেমিক। একজন বাবা নাসিরউদ্দিন সেবানসাল্লাহ রহমতুল্লাহ বংশধর রয়েছে, সৈয়দা রেজওয়ানা হাসানা একজন মা রয়েছে, তিনি তত্ত্বাবধায়ক উপদেষ্টার ভিতরে। তারপরে এমনিভাবে আমাদের আসিফ মাহমুদ, তিনিও সুফি পাগল ফকির ভক্ত, এবং প্রধান উপদেষ্টার সহকারী যিনি মাহফুজ আবদুল্লাহ ভাই, তিনি সুফিবাদের পক্ষে, আপামা জনসাধারণের পক্ষে, পীর আউলিয়ার পক্ষে তিনি একটা লেখা দিয়েছে, এজন্য তাকে সাধুবাদ জানাই। তো তিনি যখন এই পীর ফকিরের পক্ষে, তাও সকল আপমা সাধারণের পক্ষে যখন বক্তব্য দিয়েছে, এক শ্রেণী উগ্রবাদীরা তার বিরুদ্ধে লেগে গেছে, তাকে নাস্তিক বলতেছে। আপনারা জানেন আলী হাসান ওসামা নামক এক আলেম রয়েছে, এই ব্যক্তি এই মাহফুজ আবদুল্লাহর বিরুদ্ধে কি করেছে, গতকাল এক ওয়াজের মধ্যে সে তার বিরুদ্ধে কথা বলেছে। তাই আমরা চাই বাংলার জমিনে ওয়াজের মঞ্চগুলো রাজনীতি মুক্ত হোক। আপনার যদি কারো বিরুদ্ধে বলতে মনে হয় এই প্রেস ক্লাবে আসে বলেন, ওয়াজের মঞ্চে কারো গিবাত করার জন্য, কোনো দলের গিবাত করার জন্য, কোনো ব্যক্তির গিবাত করার জন্য আপনাদেরকে ওয়াজের মঞ্চে ডাকা হয় না। কওমি অঙ্গনের অনেক বড় বড় আলেম আমার বন্ধুবর রয়েছে, তাদের সাথে আলাপ করেছি, তারা বলতেছে ভাই এগুলোর সাথে আমরা জড়িত না, যারা করেছে তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা অতি উৎসাহী, তারা উগ্র, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো যারা করেছে, আমরা চরমনাইকে খারাপ বলি না, হেফাজতকে খারাপ বলি না, জামাতকে বলি না, বিএনপি যত রাজনৈতিক দল আছে কাউকে খারাপ বলি না, কিন্তু চরমনাই, হেফাজত এবং যারা মসজিদের আলেম ওলামাদের ভক্ত, তাদের মধ্যে একটা গোষ্ঠী রয়েছে উগ্র, অতি উৎসাহী, তারা এই কাজ করেছে। আর বিশেষ করে অধিকাংশ মাজারগুলো ভেঙেছে মসজিদের ইমামদের নেতৃত্বে, অধিকাংশ মাজারগুলো ভেঙেছে মসজিদের ইমামদের নেতৃত্বে। এই যে রূপগঞ্জে মাজার ভেঙেছে, মামলা হয়েছে, আবার ওই আসামিরা বের হয়ে আবার দ্বিতীয়বারের মতো আগুন লাগিয়েছে। এইবার মোট 7 বার রূপগঞ্জে একটা মাজারে আগুন লাগানো হয়েছে। এমনিভাবে আমি হাজারিবাগ 9 মুহররম শুহাদায়ে কারবালা ইমামে হুসাইনের আলোচনা ওয়াজ মাহফিল করেছি কারবালার স্মরণে, কিন্তু শেখ হাসিনা যেতে না যেতে পরের দিন সকালবেলা সেই মাজারটাকে তারা গুড়িয়ে দিয়েছে হাজারিবাগ নবীপুর। আপনারা সাংবাদিক ভাইরা গিয়ে দেখে আসুন। এগুলো আমরা চিহ্নিত করতে পারি নাই, কিন্তু প্রতিটা এলাকায় যখন মাজার ভাঙচুর হয়েছে আশপাশের ইমাম সাহেবরা জড়িত রয়েছে, এটা আমরা প্রমাণিত, এবং প্রশাসন, মাদ্রাসার ছাত্ররা এটার সাথে জড়িত রয়েছে, মাদ্রাসার শিক্ষকরাও এটার সাথে জড়িত রয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর একটা মাজারে যদি হামলা করা হয়, আমি মুফতি আসাদুজ্জামান সুফিবাদী পল্টনের মধ্যে আমি সর্বপ্রথম রক্ত দিব। আপনারা দিতে রাজি কিনা? আমরা সবাই কাফনের কাপড় পরে আসবো, আপনারা রাজি কিনা?
আর একটা মাজারে হামলা করে আপনারা দেখেন আমরা জীবন দিয়ে দিব। আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। অলি আল্লাহর বাংলায় উগ্রবাদের ঠাঁই নাই। অলি আল্লাহর বাংলায় উগ্রবাদের ঠাঁই নাই। বীর আউলিয়ার বাংলায় উগ্রবাদের ঠাঁই নাই। মাজার ভাঙচুর চলবে না, চলবে না, চলবে না। আমরা শান্তিপূর্ণ, আমরা কোনো ভাঙচুর করব না, কোনো হামলা করব না। আমরা একাধিকভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকার এবং সেনাবাহিনীর কাছে আমরা কি করব, আমরা তাদের কাছে আবেদন জানাবো, অভিযোগ দিব। তো যদি তারা কর্ণপাত না করে তাহলে আমরা দেশের আইন অনুযায়ী আন্দোলন করব। আমরা কোনো হামলা ভাঙচুরের ভিতরে যাব না।